যে আপনারা বাজেটের সমালোচনা করবেন, বাজেট নিয়ে আপনারা এলোমেলো কথা বলবেন, রাস্তাঘাটে মিছিল করবেন, আবার আপনারা বরাদ্দ চাইবেন। এটা হয়? এটা কখনো হতে পারে? অর্থাৎ তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজার আদায় করবে না, তোমরা তাদের বাজেটের প্রশংসা করবে না, আমাদের মন্ত্রীদের প্রশংসা করবে না, আর তোমাদেরকে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সুতরাং ইন্না আযাবিলা শাদীদ, সুতরাং এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা আমাদের শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়াই দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে চাচ্ছেন? ইসলামী সংসদে থাকবে আর আপনারা কোরআনের ভুল ব্যাখ্যা দিবেন, সেটা জামাত কখনো হতে দিবে না। দ্যাটস গ্রেট জামাত ইসলামী। বিএনপি সংসদ সদস্য যখন আলমগীর হোসেন কোরআনের ভুল ব্যাখ্যা দিলেন, তাৎক্ষণিকভাবে জামাতের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান কাউন্টার দিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই বিএনপি নেতার পক্ষে সাফাই গেলেন। খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ, কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। তথ্য তিনি দিলেন, তিনি কি করে আল্লাহর সঙ্গে তুলনা করতে পারেন তারেক রহমানের মন্ত্রীদের এবং তার বা তার দলের? এটা তো হতে পারে না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল নাই। তাই জামায়াত থেকে পাবনা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান তিনি কিন্তু প্রতিবাদ করেছেন। প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসে আছি, যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্যদিবসের মধ্যে এই 8 দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, এখানে এই 8 দিন হসপিটালের সেবা গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী সাধারণ নাগরিক বৃন্দ এমন আন্দোলন করে তুলবে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে 8 দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? ওরা কিন্তু 350 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে, যেটা বাংলাদেশের কোনো মেডিকেল কলেজ কিন্তু এটা দিয়ে থাকে না। এই যে একটা সেবা, এই যে সেবা তারা দিচ্ছে, এটাকে তো আপনি গুরুত্ব দিচ্ছেন না। শিশু মারা গেছে সেটা পিছনে গুরুত্ব। আরে ভাই, যে কোনো মেডিকেল কলেজে বলেন, যে কোনো হসপিটালে বলেন, যে কোনো জায়গায় শিশু বা যে কোনো রোগী মারা যেতে পারে, তাই দায়ভার তো ওই প্রতিষ্ঠান নেবে না, তাই না? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, তাদের অধিকাংশের সন্তান জন্মদানের সবচাইতে সহজলভ্য এবং সবচাইতে ভালো মানের হসপিটাল যদি ঢাকা শহরে ধরা হয়, সেটা হচ্ছে 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিলের জন্য একটা চক্রান্ত করেছে, শিশুদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতদিন হয়ে গেল, বছরের পর বছর 8 দিন হসপিটাল চললো, কোনোদিন একটা শিশু মারা গেল না। কি কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটা আমরা সুষ্ঠু তদন্ত করব, কিন্তু এই তদন্ত আমরা নাগরিকরা করবো। স্বাস্থ্যমন্ত্রীর একটা গেম খেলতেছে। আমি তো রাজনীতি বুঝি না, আমি ছোট মানুষ। 8 দিনের প্রতি এতই ক্ষোভ যে 8 দিনের বিচারটা একবার এইভাবে দিল, লাইসেন্সই বন্ধ করে মানুষের পেটে লাথি মারতে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দয়া করে আপনার একটু লাইসেন্সটা ফেরত দিয়ে দেন, আমরা একটু চিকিৎসা নেই। আমার বাচ্চাটা অ্যালার্জির রোগী, আমি সেই স্বার্থে আসছি। আমার বাচ্চাটার প্রতি মাসে মাসে এখানে ট্রিটমেন্ট নিতে হয়। 8 দিন ওই ট্রিটমেন্টটা আমার দেয়। আমি এখন অন্য জায়গায় যাই, একটা অ্যালার্জির জন্য 1000 টাকা ভিজিট, গাদা ওষুধ দিয়ে দেয়, কিন্তু 8 দিন না। 8 দিন আমাকে সেই না 200 টাকা ভিজিট। তাহলে দেন না, এত সরকারি ক্ষমতা দিয়ে একটা ডাক্তার হসপিটাল বানায় 8 দিনের মতন, তাহলে আপনারা যত রং দেখাতে পারেন। আমাদের সাধারণ নাগরিকের কোনো আবদার নাই আপনাদের রঙে অংশগ্রহণ করার, শুধু আমাদের 8 দিনের মতন একটা 8 দিন দেন, নাইলে আমাদের 8 দিনের লাইসেন্স ফিরিয়ে দেন। আদিন হাসপাতালে লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিদেশি ইন্টার্ন শিক্ষার্থীরা। সকালে সচিবালয়ে গিয়ে সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। পরে শিক্ষার্থীরা জানান, আদিন হাসপাতালে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশি বিদেশি কয়েকশো ইন্টার্ন চিকিৎসক। তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও ভর্তির শর্ত অনুযায়ী সে সুযোগ নেই। জানান, এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশিদের ক্ষেত্রে অসম্ভব। আমরা বলতে চাই, মন্ত্রী মহোদয়, আমরা আন্দোলন করে আপনাকে মন্ত্রী বানিয়েছি, আপনার প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসে আছি। যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্যদিবসের মধ্যে এই 8 দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, এখানে এই 8 দিন হসপিটালের সেবা গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী সাধারণ নাগরিক বৃন্দ এমন আন্দোলন গড়ে তুলবে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে 8 দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা
বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফকির, তিনি মহেশখালী কুতুবদিয়া এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি বাজেট বক্তৃতা করতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনারা বাজেটের সমালোচনা করবেন, বাজেট নিয়ে আপনারা এলোমেলো কথা বলবেন, রাস্তাঘাটে মিছিল করবেন, আবার আপনারা বরাদ্দ চাইবেন। এটা হয়, এটা কখনো হতে পারে? অর্থাৎ তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজার আদায় করবে না, তোমরা তাদের বাজেটের প্রশংসা করবে না, আমাদের মন্ত্রীদের প্রশংসা করবে না, আর তোমাদেরকে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সুতরাং ইন্না আযাবিলা শাদীদ, সুতরাং এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা আমাদের শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। তারই ব্যাখ্যা দেবার পরে বিরোধী দলের পক্ষ থেকে নাজিব মোমেন তিনি দাঁড়িয়ে বললেন যে মাননীয় স্পিকার, এটি কোরআনের আয়াতের অপব্যাখ্যার শামিল, এটি তিনি এইভাবে ভুল ব্যাখ্যা তিনি দিতে পারেন না। এটা কোরআনের আয়াত, এইভাবে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো আছে এইগুলোর অপব্যাখ্যা দেওয়া যাবে না, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা কঠিন আকারে নিষেধ আছে। এইখানে এই কথা বলতে গিয়ে তিনি তৎকালীন যখন শাহবাগ প্রতিষ্ঠিত হলো 2013-14 সালের দিকে, ওই সময় শাহবাগীরা কিন্তু কোরআনের আয়াত বিভিন্নভাবে তারা অবমাননা করেছিল, কোরআনকে অবমাননা করেছিল, ওখান থেকে তারা কোরআনের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তো ওই সময় এদের বিরুদ্ধে একটা চিঠি লিখে এই চিঠিটার অনুমোদনের জন্য তারা অনেকেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে এটা আপনি এ ব্যাপারে কি বলেন, চিঠিটা ঠিকঠাক আছে কিনা। তখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ওই চিঠি পড়ে তাদেরকে বলেছিল যে তারা এইভাবে কোরআনের আয়াত অবমাননা করছে, তো তোমরা একটা কাজ করতে পারছো না? কোরআন শরীফে তো আল্লাহ অমুক জায়গায় একটা আয়াত উল্লেখ করে তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআনের এই সমস্ত আয়াতকে নিয়ে হাসিটা তামাশা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, তাহলে অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবে। এই আয়াতটা তোমরা এখানে যুক্ত করে এটা তোমরা প্রচার করো। তার এই বক্তব্যের পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার উঠে দাঁড়িয়ে ওই আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের পক্ষে সাফাই গাইলেন। তিনি বললেন যে তিনি একজন মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি এমন খুব বেশি খারাপ কথা বলেন নাই। তিনিও একটু ওই আয়াতটি তেলাওয়াত করার চেষ্টা করলেন। এটি হচ্ছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 7 নম্বর আয়াত। এই আয়াতের মূল অর্থ হচ্ছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আর তোমাদের রব যখন ঘোষণা দিলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি কৃতজ্ঞ হও, তাহলে তোমাদের রব তোমাদেরকে বৃদ্ধি করে দেবেন, পুরস্কার দিবেন। ওয়া ইন কাফারতুম, আর যদি তোমরা সেটা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। এটা কিন্তু মূল উদ্দেশ্য। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাজ নিয়ামত যেটা মানুষকে তিনি দিয়েছেন সেইটার শুকরগুজারি করতে বলেছেন। যেমন সূরা আর রহমানে বারবার তিনি বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তিনি অসংখ্য গুণের বর্ণনা করছেন, এক একটা গুণ বর্ণনা করছেন আর বলছেন এরপরেও কি তোমরা আমার কোনো নিয়ামত অস্বীকার করতে চাও, বা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম তার নিয়ামত সমূহ অস্বীকার করার কারণে আমাদের কি শাস্তি হবে সেটা তিনি বারবার এরকম ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়। তো সেই আয়াতকে এই সরকারি দলের এমপি মহোদয় তিনি তার বাজেট বক্তব্য দিতে গিয়ে তিনি তার নিজের দিকে টেনে নিলেন, আর তিনি এটা বোঝাতে চাইলেন যে আল্লাহ কোরআন শরীফে বলছে যে তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজারি যদি না করো, আমাদের মন্ত্রীদের শুকরগুজারি যদি না করো, আর তারপরে যদি তোমরা বরাদ্দ চাও, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা, এটি ভুল ব্যাখ্যা, এটি নিজেদের ইচ্ছা মতো নিজেদের দিকে এর অর্থটা টেনে নেবার অপচেষ্টা। আমরা আসলে বুঝতে পারছি না বিএনপির এমপিরা বা মন্ত্রীরা কেন বারবার এই ধরনের বক্তব্য দিচ্ছেন, অথচ তারা কিন্তু বারবার মানুষের সামনে প্রতিজ্ঞা করেছেন যে তারা মদিনার ইসলাম চর্চা করতে চান। এগুলো কি মদিনার ইসলাম? স্বরাষ্ট্রমন্ত্রী একটি চমৎকার কথা বলেছেন যে উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের হয় তারা যদি এলোমেলো হয়ে যায়, এরা যে কত বড় নিকৃষ্ট হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাওয়া কাদেরের ছোট ভাই একটা আছে না, কি যেন নতুন করে একটা কাদের, এই কাদের ছেলেটা এ কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অথচ একে কিন্তু এখন নাম দেওয়া হয়েছে বাংলাদেশে কাওয়া কাদের, দ্বিতীয় কাওয়া কাদের 2। সে এমন কোনো নিকৃষ্ট কথা নাই যা বলে না। এই যে আবিদুল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সে তো কি করছে আপনারা বুঝতেই পারছেন। আমরা দেখেছি যখন আমরা পড়ালেখা করেছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা ছাত্রদল করতো, ছাত্রলীগও করতো কিছু, তো এই ছাত্রলীগ যারা মাদ্রাসা থেকে আসছে, তারা ছাত্রলীগ যারা করে, এরা মানে তারা যে ওইটা না, মাদ্রাসাকে অন করে না, এইটা প্রমাণ করার জন্য
তারা হেন কোনো অপরাধ নাই যা তারা করে না। এইটা দেখে জেনারেল শিক্ষিত ছেলেরা তখন বলতো যে এই হুজুর দেখ করে কি, এই হুজুররা যদি এই করে, মূলত কিন্তু এদের দেখে এদের কারণে বাকি ওই অন্যান্য হুজুরদের বদনাম হয়। কারণ এই বদমাইশগুলো মাদ্রাসা থেকে এসে ওদেরকে এটা প্রমাণ করতে হয় যে না, আমরা আসলে মাদ্রাসা অন করি না, আমরা তোমাদের সাথে আসছি, আমরা প্রগতিশীলতার ধ্বজাধারী, আমরা প্রগতিশীলতা চর্চা করি। এই প্রগতিশীলতা চর্চা করতে গিয়ে যেমন ওই যে স্বকৃত না অকৃত নমান, ওই যে বাংলা একাডেমিতে একটা আছে, এইটা মুসলমানদের, এটা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এই মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খাওয়া, আসসালামু আলাইকুম, এইগুলোও নাকি এটা বাঙালিপনা না। এইটা যদি কেউ যারা বলে ওর নাকি হৃদয় রক্তক্ষরণ হয়। এটা কেন বলতে হবে? কেন আমাকে দেখা হলেই সালাম দিতে হবে? এত নিকৃষ্ট হয় এগুলো। তো ওইটাও সে বিএনপি করতে গিয়ে, মাদ্রাসা থেকে আসছে, বিএনপি করতে গিয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি কিন্তু মাদ্রাসা থেকে আসছি, আমি কিন্তু ওইদিকে নাই, আমি টোটালি ওইদিকে নাই, আমি এখন আপনাদের। সুতরাং এটা বলে তাকে এটা প্রমাণ করতে হচ্ছে, তাকে এটা প্রমাণ দিতে হচ্ছে। যেমন এই যে রাশেদ খান, মানে এই দলছুটগুলো আসল জায়গা থেকে যখন সে তার ট্র্যাক চেঞ্জ করে, এই ট্র্যাক চেঞ্জ করলে তাকে এটা প্রমাণ দিতে হয়। আর প্রমাণ দেওয়ার জন্য তাকে ইফোর্টটাও বেশি দিতে হয়, আকাম কুকাম যা কিছু আছে এগুলো তাকে বেশি করতে হয়। রাশেদ খান করতো গণ অধিকার থেকে পোল্টিবাজি করে একটা সিটের লোভে, একটা এমপি পদের লোভে, কারণ তার তো ওইটা পেশা, আর তার আর অন্য কোনো পেশা নেই, রাজনীতি তার পেশা, এই রাজনীতি থেকেই ইনকাম করে করে খায়। তো ওইটা করতে গিয়ে বিএনপি হয়ে গেল, একটা সিটের জন্য বিএনপিতে যোগ দিল। বিএনপিতে আসার পরে আপনারা প্রত্যেকেই তাকে দেখেছেন, তার আচরণ, তার চরিত্র, তার কথাবার্তা, তার গেস্টার পোস্টার, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আপনারা দেখেছেন। ওইটা আর এখন মানুষ কমপক্ষে বলা যায় না, অন্য কিছু বলা যেতে পারে। শুধু কি এখানেই শেষ? বিএনপির আরেকজন এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বললেন মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে কেন এই একটা দল রাজনীতি করছে, এখানে এটা বন্ধ করতে হবে। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে, মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। আসলে এদের ভয় এগুলোই, মসজিদে এদের ভয় আছে, প্রচন্ড ভয় আছে। কারণ কি জানেন, মসজিদের এত ভয় কেন? মসজিদের রাজনীতির কথা বললে মানুষ, শ্রমিক মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষগুলো সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা মসজিদে এসে দুদণ্ড বসে, একটু জিরায়। এই সুযোগে দেশে কি হচ্ছে এই খোঁজখবর তারা রাখতে চায়। তো এই যে আকাম কুকামের খোঁজখবর যদি ওইগুলো মানুষের কাছে চলে যায়, আসল রূপটা বেরিয়ে যায়। এই জন্য যেমন মসজিদের যারা কমিটি, এরা ওই যে মসজিদের বিভিন্ন দেয়ালে লাগিয়ে রাখে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আসলে কি তাই? এটা হচ্ছে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা, ওরা যে আকাম কুকাম করে, মসজিদের টাকা যে মেরে খায়, চুরি করে, এই চুরি সম্পর্কে যাতে মসজিদের আয় ব্যয়ের হিসাব যেন কেউ না চায়, এইটা রোধ করার জন্য, যেহেতু সারাদিন কৃষকরা, গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করে, সন্ধ্যায় মাগরিবে বা এশায় তারা একটু বসতে চায়, বসে এবার কত আয় হলো, কত ব্যয় হলো, সভাপতি তো এইটা ওইটা করছে, কোথা থেকে পাচ্ছে, এই আলোচনাগুলো যাতে ওই মসজিদের ভিতরে না করতে পারে, এই জন্য তারা ওখানে বলে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, খবরদার। অর্থাৎ মসজিদে আসবা, নামাজ পড়ে বেরিয়ে চলে যাবা, একটা কথা বলবে না। অথচ এই মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয়, মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এরা মদিনার ইসলাম চাইলো কি করে? মসজিদ যদি এদের অপছন্দ হয়। আদিন হাসপাতালে লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিদেশি ইন্টার্ন শিক্ষার্থীরা। সকালে সচিবালয়ে গিয়ে সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। পরে শিক্ষার্থীরা জানান আদিন হাসপাতালে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশি বিদেশি কয়েকশো ইন্টার্ন চিকিৎসক। তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও ভর্তির শর্ত অনুযায়ী সে সুযোগ নেই। জানান এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশিদের ক্ষেত্রে অসম্ভব। সমস্যার কথা বিবেচনায় রেখে আদিন হাসপাতালে লাইসেন্স ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রত্যাশা তাদের। আমরা যে কনস্টিটিউশন আছে, আমার ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন যেটা আছে, ও হিসাবে আমি আরও কোথাও হসপিটালে শিফট করতে পারবো না। আমাকে একটাই হসপিটালে, আমার পেরেন্ট হসপিটালে, আমার পেরেন্ট কলেজে এটা ইন্টার্নশিপও ডিগ্রিও এটা আমাকে কমপ্লিট করতে হবে। তারেক রহমানকে মনে হচ্ছে একটি নতুন মন্ত্রণালয় বাড়াতে হবে, একটি নতুন মন্ত্রণালয় ক্রিয়েট করতে হবে। আর সেই নতুন মন্ত্রণালয়ের নাম হতে পারে, আমি সাজেস্ট করছি, মিনিস্ট্রি অফ ফ্ল্যাটারি বা চাটুকারিতা বিষয়ক মন্ত্রণালয়। কারণ সংসদে ভাঁড় এবং চাটুকারের সংখ্যা এতই বেড়ে গেছে যে এদের ম্যানেজ করবার জন্য একটি মন্ত্রণালয় দরকার হয়ে পড়েছে। মন্ত্রণালয় ছাড়া কোনোভাবেই এদের ম্যানেজ করা যাবে না। পরিস্থিতি প্রতিদিনই আগের দিনের যে খারাপ হচ্ছে, অর্থাৎ ব্যাড থেকে ওয়ার্স্ট হচ্ছে, এবং একটা সময় সম্ভবত ওয়ার্স্ট হবে। তো ওয়ার্স্ট হওয়ার আগেই এই কার্যক্রম গ্রহণ করতে হবে, মিনিস্ট্রি অফ ফ্ল্যাটারি। আর অন্যান্য মন্ত্রণালয় দুজনে সামলাচ্ছে আজকাল, একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী অনেক সময়। তো এই ক্ষেত্রে কিন্তু তিনজন মন্ত্রী লাগবে, একজন ক্যাবিনেট মিনিস্টার লাগবে, একজন প্রতিমন্ত্রী এবং অবশ্যই একজন উপমন্ত্রী। তিনজন ছাড়া সামাল দেওয়া যাবে না। ছোট দর্শক শ্রোতা, গতকালই এপিসোড বানিয়েছিলাম জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে নিয়ে। বাবু আছে, কিন্তু বাবুকে নিয়ে কথা বলছি না, সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলছি, ফিরে আসছে সে আলোচনায়। তো বাবু গতকাল 9 মিনিট কথা বলেছিলেন, প্রথমবারে 7 মিনিট, দ্বিতীয়বারে 2 মিনিট। 9 মিনিট বক্তব্য দিয়েছিলেন 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলছিলেন, কিন্তু বাজেট বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। আর সে কথা তাকে স্বয়ং স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ স্মরণ করে দিয়েছিলেন। তিনি বাজেট বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। তিনি যা করেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন। এটি করেই তিনি তার 9 মিনিট সময় নষ্ট করেছেন, যেখানে প্রতি মিনিটের খরচ আছে আমাদের জাতীয় সংসদে 3.25 লাখ টাকা প্রায়। তো যাই হোক, এইটি তোষামুদ্দিন চাটুকারিতার এবং মোসাহিবির একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রতিনিয়ত এটি বেড়েই চলেছে। অতীতে এমন উদাহরণ আরও অনেকেই সৃষ্টি করেছিলেন, সেটি বিএনপি সরকার গঠন করবার আগে। বরকতুল্লাহ বুলু সাবেক মন্ত্রীও বিএনপি এবং ভাইস চেয়ারম্যানদের একজন,
বরকতুল্লাহ বুলু বলেছিলেন তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে। তো এমন বিতর্ক, এমন হাসি ঠাট্টার, এমন আমোদ, এমন বিনোদন তারা যোগাচ্ছেন আমাদের বহুদিন থেকে, নির্বাচনের আগে থেকে। তো যাই হোক, আজ বুধবার জাতীয় সংসদে, আজ 24 জুন বুধবার, কথা বলছিলেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য বিএনপি দলীয় জনাব আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি একজন মাওলানাও বটে, আমি উইকিপিডিয়া ঘেটে দেখেছি তার প্রোফাইল। তিনি একজন মাওলানা, আরবি লাইনে পড়াশোনা করেছেন এবং তিনি একজন উকিল, প্রসঙ্গক্রমে বলছি। তো সব রকম যোগ্যতাই তার আছে, বাই ডেফিনিশন অ্যাটলিস্ট। তো তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন। তো সেখানে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, এমন কিছু বক্তব্য রেখেছেন যা সংসদকে উত্তেজিত করে তুলেছে কিছু সংসদ সদস্যকে, এবং সরকারি এবং বিরোধী দলের সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছিলেন, যেখানে জড়িয়ে পড়েছিলেন স্পিকার স্বয়ং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতের 2 এমপি এবং বিএনপির এই সংসদ সদস্য মাওলানা ফরিদ। প্রিয় দর্শক শ্রোতা, তিনি শুরুই করেছিলেন এইভাবে, বিরোধী দলের লোকেরা আমাদের কাছে, আমাদের মন্ত্রীদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাজেট বরাদ্দ চাইবেন, আবার রাজপথে বিক্ষোভ করবেন। সে কারণে আমি আল কোরআনের একটি আয়াত বলতে চাই। এই কথা বলে তিনি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা ইব্রাহিম আয়াত 7 তিনি পাঠ করেন, এবং সেটির বাংলা অনুবাদ করেননি সরাসরি, না করে তিনি চলে গেছেন এই আয়াতের পরপর। যেহেতু তিনি বাংলা অনুবাদ করেননি এবং তারপর তিনি যে বক্তব্য রেখেছেন, তাহলে আমাদের ধরে নিতে হবে তিনি সেই আয়াতের অনুবাদ এটি করেছেন। তিনি বলেছেন শকর করতে হবে বাজেটের, শকর করতে হবে বরাদ্দের, শকর করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরোধী দলের লোকেরা শকর করে না। প্রিয় দর্শক শ্রোতা, একবার খেয়াল করুন, তিনি যে আয়াত, যেই সূরা পাঠ করেছেন, তেলাওয়াত করেছেন, সূরা ইব্রাহিম আয়াত 7, সেইটির ঝরঝরে বাংলা অনুবাদ হলো, তবে আমি অবশ্যই তোমাদের, আল্লাহ নিজে কথা বলছেন, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। প্রিয় দর্শক শ্রোতা, এইটির আমি ব্যাখ্যাও ঘেটে দেখেছি নানাভাবে। এইটির ব্যাখ্যা, অর্থ, অনুবাদ সবকিছু একই রকম। সেটি হলো মহান আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার কথা বলেছেন তার বান্দাদের। জামাত ইসলামের সবচাইতে প্রভাবশালী আলেম হয়ে উঠছেন মুফতি আলী হাসান ওসামা, এবং এই মুফতি আলী হাসান ওসামাকে প্রপারলি ইউটিলাইজ কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়, কিভাবে কাজে লাগানো যায়, এবং এই প্রভাবশালী হয়ে যেন আবার তার ডেভিয়েশন না ঘটে, এই বিষয়ে আমিরে জামাত সজাগ এবং সতর্ক। ওভারঅল মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে চমৎকারভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। জামাত ইসলামী তার ইতিহাসের পিক টাইম পার করছে, গোল্ডেন পিরিয়ড পার করছে, 85 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সময় পার করছে এবং সুসময় পার করছে, প্রভাবশালী সময় পার করছে, ক্ষমতার একদম দ্বার প্রান্তে, অথবা ক্ষমতা কাঠামোর মধ্যে জামাত ইসলামী কার্যত ঢুকে গেছে। জামাত ইসলামী এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। কার্যত জামাত ইসলামী ক্ষমতায় চলে গিয়েছিল। মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট এবং নানান এজেন্সি অতি সূক্ষ্ম মেকানিজম করে জামাত ইসলামীকে ক্ষমতা যাওয়া থেকে ঠেকিয়ে দিয়েছে। তো জামাত ইসলামীর এই সর্বোচ্চ এবং সুসময়ে, সবচেয়ে জনপ্রিয় সময়ে আমার মতে সবচেয়ে প্রভাবশালী আলেম হয়ে উঠছেন জনাব মুফতি আলী হাসান ওসামা। তিনি তরুণ আলেম। মুফতি আলী হাসান ওসামার মধ্যে ব্যক্তিগতভাবে প্যারাডাইম শিফট হয়েছে। তিনি এর আগে প্রচন্ড জামাত বিদ্বেষী ছিলেন বা জামাত বিরোধী ছিলেন, জামাত ইসলামের একজন সমালোচক ছিলেন, এবং তার পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল ইডিওলজির মধ্যে কিছুটা এক্সট্রিমিজম ছিল, অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। কিন্তু তিনি বুঝে শুনে স্টাডি করে সজ্ঞানে সচেতনভাবে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, এবং আলী হাসান ওসামার জামাতে যোগদান যথেষ্ট সাড়া জাগিয়েছে। এবং মুফতি আলী হাসান ওসামাকে সবাই চিনে, তাকে জানে। তাকে কেন আমি সবচেয়ে প্রভাবশালী আলেম বলছি জামাত ইসলামীর, এবং তার ভবিষ্যৎ কি, কোন জায়গায় তিনি থেমে যেতে পারেন, এ বিষয়ে কিছু অবজারভেশন থাকবে। দর্শক, মুফতি আলী হাসান ওসামা তার যে এলেম, তার এলেমের তাসির আছে, এই দিক থেকে সবচেয়ে প্রভাবশালী। যেমন জামাত ইসলামী যে ধরনের রাজনীতি করছে, তার যে কাজ, তাতে প্রভাবশালী আলেমের অর্থটা কি? যেমন এলমি সেক্টরে সাধারণত এলেম চর্চা কারা করে? বাংলাদেশে আলেম বলতে কাদেরকে বোঝানো হয়? ট্র্যাডিশনাল আলেমদের মধ্যে এলেমের দিক থেকে সবচেয়ে বড় আলেম কারা? এটা যদি আপনি বিশ্লেষণ করেন, আমি নিরপেক্ষভাবে বলবো, কখনোই জামাত ইসলামী করে এমন কোন আলেম দেশের সেরা আলেম ছিল না, এবং এটা সম্ভব নয়। নামের পিছনে ডক্টর, শেষে মাদানি থাকলেই বড় আলেম, এটা নিছক ভুল ধারণা। বরং যাদের নামের পিছনে ডক্টর আছে, মানে পিএইচডি করেছে, অথবা নামের শেষে মাদানি এরকম কিছু আছে, আমি তাদেরকে সন্দেহ করি তাদের এলেম নিয়ে। এবং কখনোই আমার কাছে মনে হয়নি, এই বিষয়ে আমার উচ্চতর স্টাডি আছে, কম্পারেটিভ স্টাডি আছে, যে কাদের এলেম কতদূর, কোন গোষ্ঠীর আলেমের দৌড় কতদূর। আমি নিরপেক্ষভাবে বলছি, আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তারা নিভৃতচারী, তারা সেলিব্রিটি হতে পারেনি কেউ, এবং তাদেরকে জাতি চিনে না। হয়তো বা বাই চান্স 2-1 জনকে জাতি চিনে গিয়েছে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন মুফতি আব্দুল মালিক, বাইতুল মুকাররমের খতিব। হ্যাঁ, তার নানান অ্যাপ্রোচ নিয়ে আমার সমালোচনা আছে, বিতর্ক আছে, বাট তিনি যে সবচেয়ে বড় আলেম বা ওয়ান অফ দি গ্রেটেস্ট ওলামাস, এতে কোনো সন্দেহ নেই। মুফতি আব্দুল মালিক কিন্তু নিভৃতচারী ছিলেন। তিনি পরিচিতি লাভ করেছেন সম্প্রতি ইন্টারিমের আমলে, তাকে অনেকটা জবরদস্তি করে বুঝিয়ে শুনিয়ে তাকে বাইতুল মুকাররমের খতিব করা হয়েছে। এখনো বাংলাদেশের প্রথম সারির টপ আলেম বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যদি আপনি একদম টপ এলমি আলেমের উসুলি আলেম খুঁজতে চান, তাহলে কারা? আমার গবেষণা যেটা বের হয়ে এসেছে, তাদেরকে চেনে না কোন একটা মসজিদের খতিব, এবং একই সাথে কোন একটা কওমি মাদ্রাসার বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, সর্বোচ্চ একজন মুহতামিম। এরাই হচ্ছেন সবচাইতে বড় আলেম। এমনকি কওমিদের মধ্যে যারা সেলিব্রিটি কিংবা পলিটিশিয়ান,
যেন মুফতি ওবায়দুল্লাহ ফারুক, তাকে সবাই চিনে, বা এরকম আরো আল্লামা মামুনুল হক, তাকে সবাই চিনে, অথবা হেফাজতের আমির মহাসচিব, তাদেরকে সবাই চিনে। তারাও সবচেয়ে বড় আলেম আমি বলবো না, তাদের চাইতেও এলেম চর্চাকারী আলেম নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে। এগুলো বিভিন্ন কওমি মাদ্রাসায় আপনি পাবেন। আমি আশ্চর্য হই 2013, 14, 15 সাল এই সময়টায় এই আলেমদের নিয়ে গবেষণা করেছি আমি। তখন বড় বড় পিএইচডি হোল্ডার আলেম, ইন্টারন্যাশনালি সেলিব্রিটি আলেম, মাদানী আলেমদের সাথে মিশেছি, তাদের থেকে এলেম হাসিল করেছি, তাদের দার্সে বসেছি। অন দি আদার হ্যান্ড ধানমন্ডিতে, খুলনায়, বিভিন্ন জায়গায় একদম অপরিচিত কোন একটা কওমি মাদ্রাসার শিক্ষক, তিরমিজি পড়ায়, বোখারি পড়ায়, বোখারি আউয়াল পড়ায়, বোখারি সানি পড়ায়, বা এরকম, অথবা কেউ আছেন যে কওমি মাদ্রাসায় চাকরিও পান নাই, একটা মসজিদে খতিবগিরি করেন, তার এলেম তিনি ওইসব পিএইচডি হোল্ডার আলেমকে পড়াতে পারেন সকাল সন্ধ্যা। বাংলাদেশে প্রকৃত এলেম চর্চা হয় মূলত কওমি মাদ্রাসায়, অন্যান্য জায়গায় হয়, অন্যান্য জায়গা থেকে বড় আলেম বের হয়, এমনকি সুন্নি ঘরানার যে যাদেরকে আমরা বেদাতি বলি, মাজার পূজারি বলি, তাদের মধ্যেও এলেম চর্চাকারী উচ্চ পর্যায়ের আলেম আছে, বাট ভেরি রেয়ার। তো এই জায়গায় মুফতি আলী হাসান রেলেভেন্সটা এই জায়গায় ঠিক আছে, তার স্টাডিটা এই কওমি মাদ্রাসায়, যেখানে প্রকৃত অর্থে এলেম চর্চার একটা পরিবেশ আছে এবং এলেম চর্চা হয়, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তাসিরের কথা যদি বলেন, হ্যাঁ, এখানে মুফতি আলী হাসান ওসামা পরিচিত, যেহেতু তার এলেমের তাসির আছে। জামাত ইসলামী একটা পলিটিক্যাল পার্টি, একটা একামতি দিনের প্ল্যাটফর্ম। এখন জামাতের এলেমের, জামাত তো আর এখানে ফতোয়া বিভাগ খুলে বসেনি, অথবা জামাত ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেনি যেখানে প্রধান মুফতি দরকার, চিফ জাস্টিস দরকার, যিনি মুফতি হবেন, এরকম কিছু না। জামাতের প্রভাবশালী আলেম বলতে জামাতের বিরুদ্ধে নানান গোষ্ঠী থেকে ফতোয়া আসে, আহলে হাদিসরা ফতোয়া দেয়, কওমিরা ফতোয়া দেয়। এইসব ফতোয়া ডিফেন্ড করা বা জামাতের ভুল ত্রুটি নিয়ে বা জামাতের অভ্যন্তরে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে এটা নিয়ে দলিল ভিত্তিক, উসুল ভিত্তিক আলোচনা করা এবং সেটা জনগণের কাছে পৌঁছাতে পারানো, এবং প্রতিপক্ষ যদি মনে করে যে না, এর সাথে আমরা পেরে উঠছি না, তিনি হচ্ছেন প্রভাবশালী আলেম। তো এই দিক থেকে এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে কওমিদেরই কোনো না কোনো গোষ্ঠী 2 দিন পর পর একটা ফতোয়া দিয়ে আসে, মাওলানা মওদুদীকে 2-1টা গালি দিয়ে বসে, আহলে হাদিসদের কেউ কেউ এটা বলে বসে, সেটা বলে বসে, সুন্নিদের কেউ কেউ বলে বসে। এই যে আহলে হাদিসের মাতখারি কওমিদের জামাত বিরোধী অংশ এবং টোটাল বেরলভী সুন্নি, এদের জামাত বিরোধী সমালোচনা, মওদুদী বিরোধী সমালোচনা, এই জায়গায় সবচেয়ে কার্যকর দলিল ভিত্তিক উসুলি এলমি জবাব দিতে পারেন এবং দিয়ে থাকেন মুফতি আলী হাসান ওসামা। ইন দিস সেন্স জামাতের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আলেম। এবং এই মুফতি আলী হাসান ওসামা আমি তাকে অনেক আগে থেকে অবজার্ভ করি, যখন তাকে নিয়ে বিতর্ক ছিল তখন থেকে আমি খেয়াল করি তিনি আসলে উসুলি আলেম, কেতাবি আলেম, এলমি আলেম। আর জামাত ইসলামীতে সাধারণত এই ধরনের আলেম আমি দেখি না। ডক্টর এবং মাদানী আলেম জামাতে অনেক আছে, কিন্তু ওইভাবে আসলে তারা এলমি আলেম নন, এলেম চর্চায় ওইভাবে তারা পারদর্শী নন, তাদের যথেষ্ট লিমিটেশন আছে, আমি জেনে বলছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি জামাত ইসলামীতে আলেম নাই, জামাত ইসলামীর কমিটিতে তো আলেম নাই, এভারেজ জাস্ট টাইটেল পাস মৌলানা, কিন্তু উসুলি এলেম চর্চাকারী আলেম নাই। মুফতি আলী হাসান ওসামা যতটুকু উসুল বুঝেন বা শরীয়ত বুঝেন, যতটুকু গভীর এলেম আছে, এটা জামাতের মধ্যে আর কারো আছে আমি দেখি না। একসময় প্রবীণ আলেমদের মধ্যে কেউ কেউ ছিলেন, আসলেই আলেম ছিলেন, আল্লামা লুৎফর রহমান কিংবা আল্লামা কামাল উদ্দিন জাফরি, একসময় কাজী ইব্রাহিম আসলেই আলেম, উসুলি আলেম। তিনি জামাতের রকম ছিলেন না, কিন্তু জামাতপন্থী। এখন তাদের রেলেভেন্স কমে গেছে, কাজী ইব্রাহিমদের প্রাসঙ্গিকতা কমে গেছে, যে কারণেই হোক না কেন। কামাল উদ্দিন জাফরি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই কারণে তিনি কন্ট্রিবিউট করতে পারছেন না। অধ্যক্ষ জয়নুল আবেদিন বৃদ্ধ হয়ে গেছেন, কন্ট্রিবিউট করতে পারছেন। এরকম আলেম ছিল, কিন্তু বর্তমান জমানায় আবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় না হলে আপনার রেলেভেন্স ওইভাবে থাকবে না, মিডিয়ায় জনপ্রিয় না হলে আপনার এলেমের তাসির করবে না। এই জায়গাটায় আলী হাসান ওসামা পারফেক্ট রেলেভেন্ট। তো দর্শক, এবং মাওলানা মওদুদীর আকীদা ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় ভাষ্যকার হয়ে উঠছেন আলী হাসান ওসামা। মাওলানা মওদুদীর আকীদার ব্যাখ্যা করে তিনি একটা কিতাব লিখছেন, বের হবে শীঘ্রই। দেখবেন যে জামাত ইসলামের ইতিহাসে সবচাইতে আলোচিত, মাওলানা মওদুদীকে ডিফেন্ড করে সবচেয়ে আলোচিত কিতাব হবে এটা, এবং সবচেয়ে বেশি চলবে এটা। হ্যাঁ, জামাত ইসলামী তো বক্তা আছে বড় বড়, মুফতি আলী হাসান ওসামার চাইতে অনেক প্রভাবশালী বক্তা, যেমন মিজানুর রহমান আজহারীর চাইতে প্রভাবশালী কোনো বক্তা বাংলাদেশে এখনো জন্ম নেয়নি, আল্লামা সাঈদী বাদে, এবং বর্তমানে জীবিতদের মধ্যে কেউ নেই। কিন্তু তার সুপ্রিমেসিটা মূলত অন্যান্য কাজের ক্ষেত্রে। শাহ আহমদুল্লাহ তিনি অন্য কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠ। শাহ আহমদুল্লাহ জামাতপন্থী, এটা কথা আমি বলবো না, তিনি একজন ভালো আলেম। এখন মুফতি আলী হাসান ওসামা যে অর্জনটা করেছেন, এটা ধরে রাখতে হলে আমি আর একটা কথা বলি, যেটা অনেকের কাছে আনপ্রেজেন্ট হবে। মুফতি আলী হাসান ওসামা সম্ভবত জামাতের রোকন হওয়ার চেষ্টা করছেন, আমি জানি না যে হয়েছেন কিনা। তবে তিনি যদি জামাত ইসলামের রোকন হন, তিনি জামাত ইসলামীতে টিকতে পারবেন না, এক পর্যায়ে তিনি নিজেই ছিটকে পারবেন, অথবা সাইড লাইনে চলে যাবেন। তখন পুরো মুফতি আলী হাসান ওসামাই ডিমোরালাইজড হয়ে যাবে, কারণ জামাত ইসলামীর রোকন হয়ে সেখান থেকে যদি কারো বিচ্যুতি ঘটে, সে কখনো সাইন করতে পারে না। এরকম কোনো এক্সাম্পল নাই, অ্যাটলিস্ট আলেম হিসাবে। প্রচলিত ধারা রাজনীতিতে জামাত থেকে বের হয়ে এসে এখন এনসিপি করলে এমপি মন্ত্রী হওয়া যায়, দ্যাটস ডিফারেন্ট। বাট আলেম হিসাবে জামাত থেকে বিচ্যুতি হলে, জামাতের রোকন পদ বাতিল হয়ে গেলে বা সেখান থেকে সে ইনেক্টিভ হয়ে আসলে তার অস্তিত্ব থাকবে না। আর ইতিহাস বলে, এটা নিয়ে অনেক কথা বলা যায়, এটা নিয়ে তাত্ত্বিক আলোচনা আছে। ইতিহাস বলে যে বড় কোনো আলেম জামাত ইসলামীর রোকন হয়ে সে থাকতে পারেনি, জামাত ইসলামী থাকতে পারেনি। এই জন্য মুফতি আলী হাসান ওসামা যদি তার এই অবস্থান ধরে রাখতে চান, তিনি প্রো জামাত বা জামাতপন্থী হয়ে যদি তিনি এলম চর্চা করতে পারেন, তিনি যদি কোনো ইনস্টিটিউট করতে পারেন যেটা পুরোপুরি এলমি হবে, শাহ আহমদুল্লাহর মতো সামাজিক প্রতিষ্ঠান না, জাস্ট এলমি প্রতিষ্ঠান, তাহলে মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে টিকে থাকতে পারবেন এবং তার খেদমতে জামাত উপকৃত হবে। কিন্তু রোকন হতে যাবেন, বেশি করতে যে কিছু হবে না, তিনি নিজে টিকতে পারবেন না। কারণ এটা অনেক ব্যাখ্যা আছে। দেখেন, রোকন হওয়া, এখন অনেকে বলবেন যে আমি নিরুৎসাহিত করছি, এটা শোনার পর হয়তো মুফতি আলী হাসান ওসামার উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। দেখেন, রোকন হওয়া এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিছুই না। এটা জামাত ইসলামীর শৃঙ্খলাগত, আনুগত্যগত একটা বিষয়।
তবে রোকন হয়ে গেলে সেখান থেকে আপনার বিচ্যুতি হওয়া এটা কিন্তু শরঈ হুকুম হয়তো এখানে প্রযোজ্য হতে পারে, কিন্তু আপনি জামাত ইসলামী করাও ফরজ ওয়াজিব না। একামতি দিনের চেতনা ধারণ করলেই হলো, আর একামতি দিনের চেতনা ধারণ করে জামাত করলে যে রোকন হতে হবে নট নেসেসারি। এই জায়গায় রোকন এটা মূলত পলিটিক্যাল অর্ডারের জন্য হওয়াটা ভালো, জরুরি, কিন্তু যে কারণে হোক রোকনকে যেভাবে আনুগত্য করতে হয় আনকন্ডিশনাল, সেই জায়গায়। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।